আপুর প্রায় ইফ আই এম নট রং 18 বছরের অভিজ্ঞতা, 18 রাইট? বছরের, হ্যাঁ 2008 থেকে 26। হ্যাঁ, অনেক কিছু আপনি অনেক কিছু, দেখেছেন, অনেক সো কিছু অনেক দেখেছি। অনেক এক্সপেরিয়েন্স গ্যাদার করেছেন। এখন যারা নতুন করে সঙ্গীত শিল্পী হতে চাচ্ছে, সেই ইয়াংস্টারদের জন্য আপনার কি সাজেশন বা কি বক্তব্য থাকবে? এটা আমি আসলে অনেক জায়গায় এই প্রশ্নের সম্মুখীন হয়েছি, এবং আমার কাছে আমি জাস্ট একটা কথাই বলতে চাই তাদের, যারা নতুন আসছে, যারা গান করছে। আমরাও আসলে যখন নতুন ছিলাম তখন স্ট্রাগল করেছি, স্ট্রাগলটা লাইফের সাথে তো থাকবেই। আমরা চাই বড় হতে, সবাই চায়, কেনা চায়। বাট আমার কাছে মনে হয় যে হোয়াট এভার ইউ ডু, আমরা লাইমলাইটে আসতে চাই, স্পটলাইটে আসতে হবে, এই কাজ করতে হবে, এই এরকম একটা অস্থিরতা আমি আসলে সবসময় দেখি, যেটা আমার নতুন রূপে নতুন স্বাদে বাজারে এসেছে হকের সুগার ফ্রি ডাইজেস্টিভ বিস্কুট। হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কাছে মনে হয় যে সঙ্গীতটা এমন একটা ব্যাপার যেটা ধারণ করতে হয়, আদার্স চিন্তা করলে না ওই কনসেন্ট্রেশনটা সঙ্গীতে যায় না। এটা আমার কাছে মনে হয় যে আমি যখন সঙ্গীতের সাধনা করব, জাস্ট ফোকাসটা আমার সঙ্গীতে থাকতে হবে। আর এখন আমি যেটা দেখি যে মানুষ আসলে এটার বাইরে আরো অনেক কিছু মাথায় নিচ্ছে, কি কাজ করতে হবে, কোথায় গেলে বড় হতে পারবো। এটার কারণে না ওই জায়গাটা একটা ল্যাকিংস চলে আসছে। তো আমি বলবো হোয়াট এভার ইউ ডু, দিনের 24 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট 1 ঘন্টা গানের জন্য দাও। জাস্ট গলাটাকে ঠিক রাখো, দেন তুমি দৌড়াও, কোনো প্রবলেম নাই। কিন্তু আমি বিশাল বড় একটা কাজ করে ফেললাম, বাট সেইখানে গিয়ে আমি আমার বেস্টটা দিতে পারলাম না, তখন তো মানুষ কি বলবে। এটা আমার মাথার মধ্যে সবসময় কাজ করে যে আমি যেখানেই যাই, আমি একটা ছোট্ট একটা, আমি যদি রাস্তার মধ্যে দাঁড়ায় কোনো ফ্যান আমাকে বলে একটা গান শোনান, সেই গানটাও যেন বেসুর না হয়, এটা আমার মাথায় থাকে সবসময়। সো আমি বলবো সাধনা, দ্যাটস ইট, অ্যান্ড দেন তুমি যা মজা করো। আমি যেখানেই যাই, আমি একটা ছোট্ট একটা, আমি যদি রাস্তার মধ্যে দাঁড়ায় কোনো ফ্যান আমাকে বলে একটা গান শোনান, সেই গানটাও যেন বেসুর না হয়, এটা আমার মাথায় থাকে সবসময়। সো আমি বলবো সাধনা, দ্যাটস ইট, অ্যান্ড দেন তুমি যা মজা করো।